কালা কয়টা এলো? 32 জোড়া। হ্যাঁ শোনো, অনেকটা সুন্দর করে বিক্রি করার সামনে কিন্তু ঈদ মনে আছে, দাম বাড়াইয়া তুই তারপর বিক্রি করবো, বুঝছো না? আমার মনে আছে, তো আমি যাই কি মু। আচ্ছা দৌড়াইস। দেন ফুল দেন। বাবা তো ফুল না, হ্যাঁ এই যে লো, ফুলের দাম কিন্তু বাড়ছে, বাড়ায় বিক্রি করবি। আচ্ছা কম। আর মানুষজন দেখা বুঝা তারপর বিক্রি করবি, বুঝছস না? আচ্ছা শিয়া লাগবো না। যা। ওস্তাদ ওস্তাদ আয় পড়ছি। আব্বা আইসা, বাহ বাহ। শোন, তোর লেগে নতুন মাল রাখছি। কি মাল ওস্তাদ? মালটা হইছে মেড ইন জিঞ্জিরা, আর তুই কবি হইলে মেড ইন ইন্ডিয়ান। ওস্তাদ যে কি কর না, সে ছোটকাল থেকে হকারি করতেছি, আর আপনি অনামরে সবক দেন না, দেন মাল দেন। সবক দেওয়া তো তোরা ঠিক করতে পারতাছি না। কামাই করস 2 টাকা আর ফুটানি মারো 6 টাকা। ওস্তাদ ওই ফুটানি টুক আছে বলেই তো রজব হকার 1 নম্বর। আজ পর্যন্ত কোন শালা এই রজব হকারে টক্কর দিতে পারছে? আয় থাম, আমার লগে লেকচারই করবি না। মাল দিতেছে, মাল নিয়ে যা, খালি জমি জমি করে। কি মাল ওস্তাদ করলেন না? এই যে ধর, এই যে ল, এই তেঁতুলের আচার। লেডিস আইটেম। 4টার সময় গার্মেন্টস ছুট হলে তো একটা নেই খালাস ওস্তাদ। এই নে, তোর রেগুলার আইটেম নে। তাহলে ওস্তাদ আসি। ওকে। আসসালামু আলাইকুম। ভাই, আপনার উপর আমার একটা অভিযোগ আছে ভাই। আপনি সবসময় আমার সাথে 2 নম্বরই করেন। তোর লগে তুই না মানি করবো না, তুই আমার বড় কুটুম না। হ্যাঁ, আমি আপনার বড় কুটুম। টাইম পাইলে তো খালি ঠ্যাস মারে, আর যত ভালো ভালো আইটেম আছে সব দেন রজব রে। কেন আমার চোখে পড়ে না? আপনার কি চোখে ছানি পড়ছে নাকি? ওই রজব আর তুই এক হইলি? এক হলাম না মানে? রজব কি আসমান থেকে পড়ছে নাকি? হ্যাঁ, ও আসমান থেকেই পড়ছে। ওর হাতে যদি মাটি দেয়, মাটি খাটি হয়ে যায়, পাবলিকের কাছে বিক্রি করে পকেটের মধ্যে টাকা পড়ে। তুই পারবি? মাটি দিলে পারবি বিক্রি করতে? অপারুম। পারবি? হ্যাঁ, যা, ওই যে মাটি আছে নিয়ে বিক্রি করে দেখাটা। আমার লগে মায়ের দোয়া আছে, বুঝছে? ওই টুকো টুকো, মাটি ভর। সম্মানিত যাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আপনারা দয়া করে আপনাদের হাত এবং মাথা গাড়ির ভেতরে রাখুন, আর পকেটটা সাবধানে রাখুন, কারণ অনেক ভদ্রলোক আছেন যারা আপনার পকেটে হাত দিয়ে পট করে ওটা নিয়ে শর্ট করে কেটে পড়বে। যাই হোক, কথায় কথা বাড়ে ভোজনে ভরে পেট। যারা এই পথে রেগুলার আসা যাওয়া করেন তাদের সাথে আমার একটা পরিচয় আছে, কিন্তু যারা নতুন তাদেরকে বঞ্চিত করতে চাই না। তাদের কাছ থেকে আমি মূল্যবান সময়টুকু চেয়ে নিলাম। ভাই সাহেব, আমার পেশাটি একটি সেবামূলক পেশা। বাজারে অনেক পণ্য আছে, আপনাদের ব্যস্ততার কারণে সেটা আপনাদের হাতে পৌঁছতে সময় লাগে। ভাই সাহেব, আমার কোম্পানি সুদূর ইরান থেকে এই তেঁতুলের আচারটি ইম্পোর্ট করে এনেছে। এই আচারটি স্বাদে গন্ধে অতুলনীয় মিষ্টি তেঁতুলের আচার, মেড ইন ইরান। এই তেঁতুলের আচার যে কোনো বড় দোকানে যাবেন, দাম রাখবে 5 টাকা 5 টাকা 5 টাকা, কিন্তু আমার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের জন্য দাম রাখছি মাত্র 2 টাকা 2 টাকা। হ্যাঁ, একটু দাঁড়ান ভাই, আপনাকে দেবো। এই যে এখানে এখানে আর কোনো ভাই আওয়াজ দেন না, এখানে একটা দিয়েন তো। একটা লাগে। এই চাবে কোন সম্মানিত যাত্রী সাধারণ, আজ মানে কালই আপনাদের সামনে আমি হিট। এই ওয়ান্ডারফুলের লাচ্ছাকে আপনারা হয়ে যাবেন হিট। ভাইজান, আমি কথা নয়, আমি কাজে বিশ্বাসী। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ওয়ান্ডারফুলের লাচ্ছা, এটা খাঁটি ঘি এবং খাঁটি ময়দা দিয়ে তৈরি। বাজারে হাজার রকমের ভেজাল লাচ্ছা সামাই আছে, কিন্তু এটা 100% হালাল লাচ্ছা সামাই। ভাইজান, আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সাশ্রয়ী মূল্যে কোম্পানির পাবলিসিটির জন্য এটার দাম নিয়েছি মাত্র 20 টাকা। আছেন কোনো ভাই?
মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। দোকানটা একটু শো করেন, একটু শো। যাত্রী ভাড়া আসসালামু আলাইকুম। গালে হাত দিয়ে বসে ভাবছেন কিছু, আমার কাছে পেয়ে যাবেন এই অপূর্ব স্বাদের লিচু। অপূর্ব গন্ধ, স্বাদে অতুলনীয়, ছোট ছোট বাচ্চাদের কাছে দারুণ পছন্দনীয়। ছোট ছোট ছেলেমেয়েদের লাগে না কিছু যদি আমার কাছ থেকে নিয়ে যান এই অপূর্ব স্বাদের লিচু। এতদিন লিচু খেয়েছেন বসে গাছে, এখন থেকে বসে বসে খাবেন বাসে। এখানে একটা চালান ভাই, হ্যাঁ, এই যে ভাই চালান একটা। নেন না। 2 টাকা। এখানে ভাই, ভাড়া নাই। এই মেয়ে, এই বলতেছে মহিলাদের টাকা তো ভাড়া নাই। টাকা হাত দেন কে? হ্যাঁ, ওই মিয়া, ওই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, নিজে হকারি করো আবার আরেকজন সাপোর্ট খাও। মেয়ে মানুষ দেখলেই ওই মিয়া, ওই এই যে হকারি করো তুমি ভাড়া দিছো, হ্যাঁ? নিজে ভাড়া তোরা ভাড়া করো সাপোর্ট খাও না, ফাইজলামি পাইছো। হ্যাঁ? মহিলার গায়ে হাতে আমার তো একবার নামো, ওই নামো, ওই বেটা। ওই তুই হকার উঠেছিস কে গাড়ি? তোর মানা করছিস হকার উঠে বিটা? আরে মিয়া ঠেলা উঠে গেলে আমি কি করব মিয়া? নামান মিয়া হকাটা। ওই সব নামেন। ওই নামেন 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 ভাই নামেন। যাও যাও নামো। আমাদের গায়ে হাত দিয়ে একটা আরে বাপ রে বাপ, ওই ওই, আবার যদি ভাই বেটা গাড়ি ধরে বার করে দিন বেটা। আরে তুমি গাড়ি তুলবা না। এই স্যার যান যান। যা। মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার। প্রতিটি মানুষের পবিত্র জায়গা আছে। মুসলমান ভাইদের যেমন আছে আরব দেশ, হিন্দু ভাইদের তেমন আছে গয়া কাশী। হিন্দু ভাইরা মুসলমান ভাইরা সেখানে হয়তো অনেকে যেতে পারেন না, সামর্থ্য নাই, কিন্তু আমি সেইখানের মাটি নিয়ে আসছি অনেক কষ্ট করে, অনেক সাধনা করে। সেখানে যাইতে না পারলে কি হবে বড় ভাই? সেই মাটিটা যদি একবার শুয়ে থাকে শান্তি পাবেন মনের মধ্যে। আছেন কোন ভাই? হাদিয়া মাত্র 10 টাকা, অন্তর থেকে বিশ্বাস রেখে আওয়াজ দিবেন। ওই মিয়া, তোমার এই মাটি যে আরব দেশের, তার কি কোনো প্রমাণ আছে? আরে কি বললেন ভাই? অন্তরে বিশ্বাস রাখেন। আমার এই মাটি মুঠের মধ্যে ধরলে একজন মানুষ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাবে, কিন্তু একটা শর্ত ভাই, তাকে অবশ্যই অবিবাহিত হইতে হবে। আছেন কোন অবিবাহিত বড় ভাই যার অন্তরে বিশ্বাস আছে, সে এই কাজ করতে পারেন? হ্যাঁ ভাই, যে আমি আছি। জি ভাই, আমি আছি। আপনি আছেন? জি। আছেন, সামনে আছেন। বিয়ে করেন নাই না? জি না ভাই, করি না, তবে করবো। ও, করবেন তো? এখন পর্যন্ত তো করেন নাই? না। অন্তর থেকে বলতেছেন ভাই? জি ভাই। তাহলে আপনি প্রস্তুত? প্রস্তুত। প্রস্তুত ভাই। প্রস্তুত? জি। এই যে ভাই, আমি তার হাতে মাটি দিতেছি, এই মুহূর্তে প্রমাণ হয়ে যাবে যেটা বলেছিলাম সেটা সত্য কিনা। অন্তরে বিশ্বাস রাখেন, চোখ কান খোলা রাখেন। নেন ভাই। কোনো অসুবিধা নেই, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভয় পাচ্ছেন না তো? না না, কোনো ধরনের ভয় নাই, সবই ঠিক আছে, কোনো ধরনের ভয় নাই, কোনো দেখেন- ধরনের ভয় নাই, না কোনো ধরনের ভয় নাই। আপনারা ভয় পাবেন না, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। সরে দাঁড়ান, অন্তরে বিশ্বাস আনছেন পর ভাই। আদি আমার তো 10 টাকা। না না, বাতাস রাখবে না, এমনি ঠিক হয়ে যাবে। তাহলে মাটি সংগ্রহ করেন। এই যে ভাই, আদি আমার তো 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আছেন বলো ভাই? আচ্ছা, এই যে নেন। আপনি না, এই নেন, অন্তরের মধ্যে বিশ্বাস রাখেন ভাই।
কি ঘটনা কি? হ্যাঁ, আমার পিছ লাগছো কে? কই যাবা? আপনি কই যাইবেন? ওরে বাবা, এ দিয়ে আবার আমারই জায়গায়। আরে আমি তো যাবো আগের জায়গায়, যেখান থেকে আইছি সেখানে। তুমি কই যাবা? কোনখানে যাবো জানি না। কার কাছে যাবা তাও জানো না? মাথায় কি সিট টিট আছে নাকি? হ্যাঁ, ভালো বিপদে ভালাইছো। জায়গা মতো পড়লে তো সাইজ হয়ে যেতা। আসো। এ ভাই, 2 কাপ চা দাও তো। শোনো, আজকে কিন্তু খালি ওই চা খাওয়া পারবে না। কেন, তোমার কি পোলা মাংস খাওয়াইতে হবে নাকি? কেন, কি কথা আসলে ভুলে গেছো? পেট চুক্তি, নানার বিরিয়ানি। ও, কুদা একেবারে সেকে দিয়ে উঠলো না? তাই এখানে যা আছে খাও না। এখানে কি খামু? জায়গা মতো চলো। জায়গা মতো যাওয়ার লাগবে কেন? তোমার দুচকরি এখান থেকে ভরাইতে পারবা না? দেখো, বেমানি করো না, আল্লাহ সইব না। কেন, আমি কি বেমানি করলাম আবার? তোমার ওই ড্রেনের মাটি আমি হাতের মুঠায় নিয়ে যদি ওই ভোগলামি না করতাম, তাহলে বুঝছো তোমার একটা মাটি বিক্রি হতো না। আসতে কোন লোকজন আছে না? বেটা ভাই, আমি আসতে কথা কমকে, হ্যাঁ হ্যাঁ, আমার ডর কিসের বেটা? এই যে টুকু ভাই, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি এই যে তোমার ডর, আমি কিছু বুঝলাম না। তুমি এরকম চেষ্টা কেন? না, না, তুমি বলছো আমার কিছু খারাপ। ট্রেনের মাটি পাবলিক লোকে পাল্টিমি। ভাই আপনি কে? আমি হ্যাঁ। এই ধর। খালা, ও খালা, রজব, আই দিতে দিতে। খালা, ওই কি ওই কি? এবারে মা, আরে তুই বিয়া করছস? তুমি আমারও কো বাদাম মা। তা বাদামের কপালে কি বউ থাকে? মায়ের কেডা? বোঝা বোঝা, ওই মিরের বাজার থেকে টাইনে আনছি, আমি তোমার লগে থাকবো। মিরের বাজার থেকে যখন টাইনে আনছো, তোর লইয়া গুড় আমার কান্দে কেন ফালাস? আমার কি গুণনের টাইম আছে? হ্যাঁ, কি রান্তো খালা? এ কলমি শাক দিয়ে ইসা মাছ খাই যাইস। খাওয়ানোর টাইম নাই, এই বোঝা বইতে বইতে এই জীবন শেষ। এ তুই ফালতু কথা কস কেন রে? এত সুন্দর একটা মাইয়া, হ্যাঁ? ও মাইয়া, তোমার নাম কি গো? রূপবান। বাবা বাবা, যেমন সুন্দর দেখতে এমন সুন্দর তোমার নাম। ওই বান্দর, এই বান্দরের গলায় কি মুক্তার মালা শোভা পায়? আমার গলায় মুক্তার মালার দরকার নাই, আমার কাইতনে যথেষ্ট। যাও গা, ও থাকলো। হ্যাঁ, আমি যাই। যা, থাকো এখানে। আয়ো আয়ো। ওই চোখ কি আসমানে রাখছস? তোমার চোখে কুয়ারা করবি না। তোর কি লাজ লজ্জা নাই? ও চোখে চোখ পড়েছে যখনই এই। আমি হলে জীবনে অনেক মেয়ে মানুষ দেখছি, কিন্তু তোর মতো বেলাজ মানুষ দেখিনি। এমন করো কে? আয় মাইয়া, তেরম বুদিলান খাইছিস কে? আমি কি করুম? আমি গ্রামে থাকলে তো এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াইতাম। এখনো ঘুরে বেড়াতে পারবি, একটু কষ্ট হইব। এই যে দেখতেছিস না, এখানে সবতে আছে ফেরিয়ালা, এরা সবতে আমগো আপনা। হ্যাঁ রাইয়া একজনে হ্যাঁ গ্রামতে না আইয়া এনে ফেরিগিরি করে, বুঝছ? যা, হ্যাঁ গো গিয়ে গল্প সল্প করে আয়, যা। খালা, ও খালা, খালা মাইয়াটা কেডা? রজব আনছে। রজব ভাই কি আজকাল মাইয়া ফেরি করে বেড়ায় নাকি? তুই সিমড়ি। খালা গো, আমার কপালটা পড়ছে গো খালা। হাই হাই, আমি বিয়ার আগে বিধবা হইলাম। খালা আমার একটু পানি দাও। আমি বাসন আমার জানি কেমন লাগতেছে। খালা একটু পানি দাও। সুপার। প্রেমিক পুরুষ হরে রহিম মিয়া, রূপানে নাচে হে কোমর দুলাইয়া। প্রেমিক পুরুষ হরে রহিম মিয়া। ফুর্তিতে আসিস মনে হয়, এখানে আসমানের চাঁদ ঝিলিক পারে। ওস্তাদ, দুনিয়াতে ফুর্তি আছে বলেই আমরা বাচ্চা আছি। আজকে ফুর্তি কত দিয়ে কিনছস? উস্তাদ, সব ফুর্তি কেন লাগে না, কিছু কিছু ফুর্তি আছে আসমান থেকে নাইমে আসে। ওই রজ, তুই কি মধু সন্ন্যাসীর দেখা পেয়েছিস নাকি? এরম জ্ঞানের কথা পাস করতে গে? দুই একটা জ্ঞানের কথা না কইলে পাবলিকের কাছে মাল বেচুম কেমনে?
ওস্তাদ তাহলে ওস্তাদ যাই আমি যা। হ্যাঁ এই যে ভালো থাকবেন। আরে এটা তো আমারই ঘর। লক্ষণ তো ভালো মনে হইতেছে না। আর তুমি কেডা? হ্যাঁ, আমাকে ঘরের মধ্যে কেমনে ঢুকলা? আমি আরে আমি করতেছো কেন? সত্যি করে বলো, নাহলে কিন্তু তোমার পুলিশে ধরে দিব। আল্লাহর দোহাই লাগে আমার পুলিশের দিয়ে নাম তো কিছু করি নাই। ওই কেডা রে, এটা কথা কইবা? ওই কেডা রে, এই কি রে? কি হইছে? কি করস? হ্যাঁ? কি? আরে এই সন্দেহজনক, বুঝছো, হাতে নাতে ধরছি একেবারে। আর মানুষ বাস নাই, ভালো মানুষেরই দোষস। কেডা? আমার মেহমান, এই লাইনে নতুন, ট্রেনিং দিমু। ওহো, কে? যাই ওস্তাদ, একটু পুশ করে আই। হ্যাঁ, আচ্ছা আমি একটু আইতেছি। হ্যাঁ, কিরে যাওয়ার সময় কি? ওস্তাদ তুমি ঠিক কথা কইছো ওস্তাদ। আমি রজবের দ্বারের কাছেও নাই ওস্তাদ। আরে তুই, আমি তো ফাইজলামি করে কইছি। ওস্তাদ তুমি যেভাবেই কও, যেভাবেই বলো ওস্তাদ, তুমি যদি আমার গলায় ছুরিও চালাই দাও তবুও তোমার কথা ঠিক ওস্তাদ। কি উল্টা পাল্টা কথা কস? আরে ওস্তাদ, তুমিও যদি দেখতে ওস্তাদ, তাহলে তুমিও কিন্তু আমার মতো আবল তাবল কথা বলতে ওস্তাদ। এই এই হ্যাঁ কি এর রূপ, কি কস কিছুই তো বুঝি না। ওস্তাদ, তুমি আমার সাথে আসো। কোনা নেই আসো না, নিজের চোখে না দেখলে বুঝতে পারবা না ওস্তাদ। তুমি আসো। কি দেখো? আরে আসো তুমি, আরে সেলের পরে বলো, আসো আসো তুমি। আরে শালা, কিলো বস্তার মতো খারাপ লাগা, সোজা খারাপ। ওই সোজা করো, হ্যাঁ এদিক করো, হ্যাঁ হান কও কও। সম্মানিত যাত্রী ভাইরা, আসসালামু আলাইকুম বলো। সম্মানিত যাত্রী ভাইরা, আসসালামু আলাইকুম। আমার কাছে পাবেন একটা চকলেট। আমার কাছে পাইবেন একটা চকলেট। হ্যাঁ, আপনারা যে কোনো বড় দোকানে যাবেন। আপনারা যে কোনো বড় দোকানে যাবেন, হ্যাঁ ওইখানে আপনাদের কাছে মূল্য রাখবে 1 টাকা, আর আমার কাছে পাবেন 2 টাকা। এই এই এটা কি রে? হ্যাঁ এটা কি? বড় দোকানে 1 টাকা, তোর কাছে 2 টাকা, মানুষ কি করবো? এইভাবে কেউ কেউ করে বকাতে নাকি? আরেকটু তো আমি পইলে গিয়ে কোমর ভেঙে ফেলেছিলাম। আরে তোর পড়ে গেলে কেমনে হইব ভাই? ওই রজব, হুম? তুই বলে কি বিজলি বাতি আনছস? বিজলি বাতি না, বোঝা বোঝা। ও এই যে খামার মতো খারাপ হয়েছে। দেহি দেহি না। হ্যাঁ ঘুরো 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 ঘুরো, ওই যে দেখছেন? এই হাতে ধর 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 ধর। আরে ওস্তাদের প্রেশার উঠছে মনে হয়। ওস্তাদের মনে এখনো কত রস, হ্যাঁ দেখে ফিট। হ্যাঁ, বয়স হলে কি হইব, অন্তরটা তো আর বুড়ো হয় নাই। হ্যাঁ সেটাই। হ্যাঁ শুয়ে থাক, পেশাল পেশাল বাদ দেই, সকাল সকাল উঠতে হইব। ঘুরে এসো ঘুরে এসো। কে? তুই জানো না তোমার গায়ে হাত না দিলে আমার ঘুম ধরে না? ঘুম না ধরলে ওইটা বয়ে থাক। এতদিনের অভ্যাস, কেমনে কি করি? এতদিনের অভ্যাস না, না পারলে ওই যে বাইরে গিয়ে বয়ে থাক। খবরদার, আমার গায়ে হাত দিলে কিন্তু খবর আছে।
এই 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 কে কে এই বাবা কে হ্যাঁ আমার মাথার উপর তো ঠ্যাঙে নিচে দিছিস কে ও হাজির আর একবার এরকম করলে কিন্তু বাইর করে দেবো একদম ভাই রজব ভাই তুমি আজকে আমার লোক এরকম করতেছো কে সম্মানিত যাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করার জন্য আমি বিশেষভাবে দুঃখিত। আজ আমাদের হকার স্পেশাল থেকে আমি রূপবান আপনাদের জন্য একটি স্পেশাল জিনিস নিয়ে আসছি। এই স্পেশাল জিনিস হলো লেবু লজেন্স, খোকন মিয়ার সৃষ্টি টক ঝাল মিষ্টি আপনাদের কাছে নিয়ে এসেছি। যাদের মুখে দুর্গন্ধ হয়, স্ত্রী আর প্রেমিকাদের সাথে কথা বলতে সংকট বোধ হয়, তাদের জন্য এই লেবু লজেন্স অনেক প্রয়োজনীয়। আর যারা সিগারেট ছেড়ে দিয়েছেন, তাদের মুখে রুচির জন্য আমার এই টক ঝাল মিষ্টি খোকন মিয়ার সৃষ্টি লেবু লজেন্স খুবই প্রয়োজনীয়। কারা কি চান আমাদের জায়গায় বসে আওয়াজ দেন, আমি রূপবান পৌঁছে দেব। আর কেউ আছেন ভাই? 18 টাকা ভাইজান। একশো 10 11 12 13 14 15 5 20 কত বসলা 121 আপনি আমি আসি এত কম? যান যান কাজে যান। শোনো তোমার একটা কথা কইতাম কি? ওই তোমার কি বিয়ে হয়েছে? কেন? না যদি বিয়ে না হয় তাহলে কথাটা কইতাম। না হয় নাই। হয় নাই? তোমার নিয়ে না আমি কালকে রাইতে একটা স্বপ্ন দেখছি। ওমা কি কন? আমিও তো আপনার স্বপ্ন দেখছি। হাসাই আমার নিয়ে স্বপ্ন দেখছো? কি স্বপ্ন দেখলা? কি আর দেখুম, দেখছি আপনি আমার লাঠি দিয়ে দাবরানি দিতেছেন। এই স্বপ্ন দেখছো? কি করুন? ভালো কিছু দেখো না?
আপনি যা করছেন তাই তো দেখছি, এর বেশি তো কিছু দেখিনি। না, যদি অন্য কিছু দেখতাম না তাহলে আমার স্বপ্নের কথাটা কইতাম। গতকাল দেখি নাই, আজ কত দেখতে পারি। ঠিক আছে, যদি তুমি দেখো না তাহলে তাহলে আমার স্বপ্নের কথাটা কম না। হ্যাঁ, আচ্ছা। রূপ, রূপ, তোমার সাথে আমার একটু কথা আছে। কে ফেলান? এই জায়গায় কোনো লোকজন দেখলে কি কি করবো বলো? ও বুঝছি বুঝছি, টেনশন করো না, এটা আমি কিনে নিব নে। চলো না একটু এদিকে আসো। জায়গাটা সুন্দর না আসলে? কি কইবেন কোন? আমি আর কি করব, তুমি আমার কথা বোঝো না। আপনি কাল রাইতে আমারে স্বপ্নে দেখছেন। তুমি কেমনে বুঝলা? আমিও যে আপনার স্বপ্নে দেখছি। আপনার মনের কথা যদি না বুঝতে পারি তাহলে কেমনে কইলাম আপনার আপনার স্বপ্নে দেখছেন? তুমি আমার এই স্বপ্ন দেখছো? কি দেখলা? কি আর দেখলাম? দেখলাম আপনি আমার হাত পা বাইন্দা জেলখানায় পাঠাই দিছেন। আস্তাগফিরুল্লাহ, তুমি এসব কি বলো? আমি তো তোমার বুকের মধ্যে রাখবো। প্রমাণ দেন। কি প্রমাণ চাও তুমি? এটা এখন কমু না, সময় এলে কমু। নেন, খোকন মিয়ার সৃষ্টি টক ঝাল মিষ্টি খান। আমি তো আল্লাহ, কি প্রমাণ যে চাইবো? কি রে, কিতকে বসিতে করবি না বাজ যাবি? বাজান কইছে 2 দিন আগে গেলে হইব। খালা, খালা, কেডা রজব? খালা আছো? আরে বাবা রে বাবা, কে খাইতে বানাইছো জিনিসপত্র কিন না? আমাকে তো কোনো স্টেশন হয়ে গেলা, টাইম পেলাম কিনা ফেলাম। আচ্ছা, খারাপ, হ্যাঁ এই শাড়িটা তোমার লেগে। আর এইটা হারে দিও। ও বুঝছি বুঝছি, তুই ঈদের লেগে সব কেনাকাটা করলে ফারিস, আর আমি ঈদের লেগে কিছু কিনি না। কও কি, সবার কেনাকাটাই তো শেষ। হ, হাতেম রশিদ টুটুল ওরা সব তো এইসব কিনা ফেলেছে। এইবারে রোজায় হগলতে ভালো কামাই হয়েছে খেলা। হ, মানুষ এমনই হয়। সারা জীবন চাইয়া গেলাম, কিছুই পাইলাম না। বিয়ে জায়গায় চাইলে এরকমই হয়। তুই কি পাগল হইছো? তুমি কও খলা, ওর লগে আমার জোড়া সাজে? এই বয়সে বিয়ে হয়েছে 3টা, আরো তো দিন পরে হইছে। আমার 3 খান হইছে, আরো 6 খান হইব। তাতে তোমার কি? পারলে একটা কইরা দেখাও না। দেখামু, সময় হয়ে যাইছে। ওর মাথা তো খালা পুরোটাই গেছে। তুই কথা কইস না তো। খালা, হ্যাঁ এই ব্যাগটা তোমার কাছে রেখে দাও। হ্যাঁ, আচ্ছা বাড়ি যাওয়ার আগে লয়ে যাবো না। নে। আর এই শাড়িটা হারে পুইরা একটু আমার গাড়ি আইতে কো। হ্যাঁ, কমনে তুই যা। কইও কিন্তু। আচ্ছা খালা গো, আমি এখন কি করম খালা? তুমি একটু বুঝাও না হেরে। খালা তুমি একটু বুঝাও খালা, তোমার 2টা পায়া পড়ি খালা, বুঝাও তুমি হেরে। এরকম বেলায় যা মাইয়া আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে আমি দেখি না। কে ভাইদের নমস্কার, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম। এই যাত্রার শুভ পথে যে যেখানে যাইতেছেন এই হাত পা। এই কি কি করবেন কোন? এটা কি? দেখা দেখা তারে খুব সুন্দর লাগতেছে। তাই ওই কমিশনের যদি দিতেই চাও আজকের কমিশনের পুরো টাকাটা দিয়ে দাও। না, আমি তো দিতে চাই। তুই যদি চাস তাহলে মনে কর যে আমারে সুদ্দা। মরণ আমার এক পা তো তুমি কবরে দিয়ে রাখছো, আরেক পা দিয়ে তুমি জায়গা ছাড়ো না। খাচ্ছিটা ওই খালি মরার কথা কসকে, আমারে নিয়ে একটু রঙিন স্বপ্ন টপ্ন দেখতে পারস না? আমি কি আন্দা? আমি কি চোখে কম দেখি? আমার সামনে দিয়ে টেরিকাটা পোলা পান ঘুরে আমি দেখি না? আচ্ছা,
তুই যদি কস তাইলে মনে কর যে কালকের থেকে আমি ইংরেজি প্যান্ট পরলাম, টেরি কাটলাম। বাদ দাও তো বাদ দাও, এইসব চিন্তা ভাবনা বাদ দিয়া 3 মাথা এক করে জিম ধরে বয়া থাকো। ওই জুপরে একজন আছে না, আল্লাহ হেরে ভয় পাও, কিছুদিনের মধ্যে তো কবরে যাইবা, লজ্জা করে না? তুমি আসছো? বসো। ওই শাড়িটা তোমার পছন্দ হয়েছে? আপনার পছন্দই আমার পছন্দ। যাক, তাহলে আমার পছন্দের সাথে তোমার পছন্দ মিলছে। এখন আমার ওই স্বপ্নের কথাটা কই ফেলাই। ওই খুবই শরমের কথা, কারো কই বানাতো কথা তো। হ্যাঁ, কমু না কোন? মানে স্বপ্নে দেখলাম আর কি, ওই ওই যে শরম পাইতেছেন কেন? কয়া ফেলান। মানে ওই দেখলাম আর কি, মানে দেখলাম ওই যে দেখে ফেলাইছে, মানে ওইটা। আমি জানি আপনি কি স্বপ্ন দেখছেন। তুমি সত্যই জানো? তাহলে তো ওই তাকান, আমার চোখের দিকে তাকান। এখন কোন, আপনি স্বপ্নে দেখছেন না আপনার সাথে আমার বিয়ে হয়েছে? কি ঠিক কইছি না? এই এখন এখন কও, তুমি কি ওইটা রাজি আছো? ইস রে, মোর জ্বালা, এর মনের কথা আমার কই দিতে হবে, কিছু বুঝে না। তাই তো কই, এই ডানা কাটা পরিটা কেডা? এখনো চিন্তা করেন নাই? এত সাজগুজ কার জন্য করছো? স্বপ্নে সবকিছু মনে পড়ে, আর সামনে এলে সব ভুলা যান। সরেন, যাইতে দেন। খারাপ হয়। আচ্ছা, এই ডানা কাটা পরিটা আমার ঘরে কবে গো? যেদিন ভালোবাসার প্রমাণ দিবেন। মায়ের দোয়া, কি পরীক্ষা চাও? সময় হইলেই টের পাইবা। মা গুমা, এটা মস্তি রে, সুইটালি কইতে নে। তুমি ঘরে একা আছো না, এর লেগে চলে এসেছি। এই বয়সে ঘরে একলা থাকা কি আর দোকলা থাকায় কি? ওমা, এগুলো জিনিসপত্র কার? খাটের উপরে রাখা তোমার নাকি? না আমার না, এইটি হচ্ছে রজবের হাতে মেয়ের উপর অগ ইদায় বসছে তো, ওরা তাই বাজিয়েব না, থুইয়া গেছে। ও, তুমি যাবে না? হ্যাঁ, আমার লগে বাড়ি লগে ঘর, আমি কই যাবো? কেডা আছে আমার? খালা তুমি দুঃখ করো না, তোমার জন্য আমি আছি না, আমি তোমার লগেই থাকবো। ওরে আমার সোনার চান রে, শাড়িটা খুব সুন্দর দিছে রজত। বোন, এটা পিন্দা খুঁজ না, এটা খুললা থো, ঈদের দিন এটা পিন্দা রজবের লগে ঘুরে ফিরা বেড়াইছে কেমন? তোর লগে আমার একটা কথা আছে। তোমার লগে আমারও কথা আছে। কি কথা? তুমি আগে কও। আমি তো রূপবাণীর বিয়ে করতে চাই। কি কও? আমিও তো করবো। হ্যাঁ, আমাকে দুইজনের পছন্দ এক হইলো কেমনে? সেটা তো আমিও জানি না, কিন্তু ওর লগে আমার আগে কথা হয়েছে। আমার লগেও তো কথা হয়েছে। হায় হায়, কও কি? রজব ভাই? হ্যাঁ, তাহলে এখন কি হবো রজব ভাই? তাহলে এক কাম করি, টস করি। টস করবা? টসে যে জিতবো সেই রূপবাণীরে পাইব। খারাপ। পয়সা বাই কর। কেন? ব্রিজ না সাফলা? আমি ব্রিজ। সাফলা। এই যে লাইন পেয়েছি। রজব ভাই, রজব ভাই, তাহলে আমার কি হবো রজব ভাই? দেখ, টসে তো তুই হারছস। লাইন পেয়েছি।
রজব ভাই, রজব ভাই, কেমন এরকম কষ্টে টেয়াডি সব চুরি করে নিয়ে গেল। আমি আমার জন্মে এরম ডাইনি দেই নাই কে। আরে আরে আল্লাহ বিচার করব। দেখতে তো দেখা যায় অনেক বালা। থামো সকালা, থামো। হ আমি আগেই কইছিলাম, বুঝলা রজব মিয়া, এই বালাই বালা না রে, আরো বালা আছে, বুঝলা না? খালা ওর একটু চুপ করতে কত। খালা বাদ দাও তো, মালের উপরে দিয়ে গেছে, জালের উপরে দিয়ে তো যায় নাই। খালার তো কিছু হয় নাই, আমার ব্যাগটাও কিছু হয় নাই, সব মায়ের দোয়া। খালা, ও খালা, রূপানীরে পাওয়া গেছে, ব্রিজের নিচে অজ্ঞান হয়ে পড়ে রইছে, সবাই ভিড় করতেছে। এই ভাই, এই আপনারা কি জানেন? হকার করছি বলে তার সাথে কাজে যান তো ভাই, কাজে যান। ও যদি এখানে থাকে তাহলে কিন্তু আমি নাই। হাতেম ভাই, তুমি না কইছিলে আমারে পুলিশে দিবা, আমারে পুলিশে দিয়া দাও। আমার এই বাজে অভ্যাসটার লাইগা আমি আমার বাড়ি ছেড়ে এখানে আসছি, তাও আমি অভ্যাস থাকতে পারি নাই। এই চুরির কারণে এইবার আমি ঢাকায় আছি। কিন্তু ভাই তুমি কন আমি কি করব? আমার মাফ করে দাও। আমার এই চুরির স্বভাবে আমি ঢাকায় আছি। আমি ভুল করছি, আমি সকল অকারে রক মারছি, আমার মাফ করে দাও না। রজব ভাই, আমার অন্যায় হয়েছে, আমি জানি, আমার মাফ করে দাও না। সর সর, দুধ কলাদের সব পুষছি। ও হাতেম, রজব একটু বোঝাস না, হয়তো তোর কথা ছাড়া কারো কথা শুনে না। মায়েরা তো ভুল স্বীকার করছে। এই খেলা আমি কি করতে পারি? তোরা তো আমার কথা কেউ শুনোস না, তোকে যা ইচ্ছা তাই করস, তাই কর। কি হলো ওস্তাদ? ব্যাপারকে ডাকলা কি মিটিং করবা? কিছু তো কও না। আর তোমার তো এরকম করে টেবা মেরা থাকতে দেখি নাই কোনো। হ্যাঁ মানে কথা কওয়ার জন্য ডাকছিলাম আর কি। তো কও না। তোরা তো সবাই ভালোই আছোস। আসি বলছিলাম কি যে আমার তো বয়স হয়েছে, তাই ভাবছিলাম যে একটু মানে বিয়ে করো। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। তোরা খুশি? একদম একদম। খুশি হইব না আবার? মাইয়াও দেখছি পছন্দ। কেডা কেডা খেলাইছেন? এত কিছু করে বলেছে ভাই। কারে কারে কন্যা কন্যা রূপবাণী। রূপবাণী, তাহলে তো ভালোই ওস্তাদ। ওস্তাদ না, তুমি অন্য মেয়ের কথা বলো, এই নিজের মধ্যে। না আমি তো কোরবান হইলাম না।
হ এই যে রূপবান রে তো রজবে বিয়া করব আর চুপ কর এই, তুমি যদি আবার এটা কথাটা কও বিয়া করণের তো তোমার কি ব্যবসা বাণিজ্য করতে দিব রজবে? না মানে ওর কাছে কি রূপবানি কোয়াটা ভালো থাকবো? ভাই আমি একটা কথা কই ভাই, রজবরে পছন্দ করে না, মাঝখান দিয়ে আপনি আবার কেমনে কি, আমি তো ওস্তাদ আপনি অন্য মাইয়া দেখেন না। এটা নিজের মধ্যে একটা ঝামেলা না। এইটা হয় না। মানে তোরা কইতেছিস না? না মানে ভাবছিলাম আর কি যে দুঃখী মাইয়া একা একা, ঠিক আছে তোরা যখন করলি তাইলে তাইলে আমার একটা কথা আছে। কি ভাই? এই রজব আর রূপবানির বিয়ার সব খরচ আমার। আরে আলহামদুলিল্লাহ ওস্তাদ। ভাই সেমাইটা ভালো হয়েছিল, খাও খাও খাও। কি হইলো? হুম? তোমার মন খারাপ কে? না কবে যে আমার বিয়ে হইব? ওইব ওইব, আমি একদিনে সুন্দর মায়া দিকে বিয়া করাম। কথা দিলা? ও কথা দিলা। ওই তুই যে আমার জিনিসপত্র নিয়ে ভাগলি সেগুলো কি করছস? সত্যি কথা কবি কিন্তু, একদম মিছা কথা কবি না। তোমার ট্রেনিং পান খাইছিলাম এরপর কিছু মনে পার গেছে, হ্যাঁ? কিছু মনে নাই শালার চুন্নি। বকা দিবে না বকা দিবে না বকা দিবে না। রজব ভাই তো কথা কিসের? ট্রেনিং দিতেছি। দেখো দেখো এখন বলে ট্রেনিং দে। মায়ের এরকম করে মায়ের করিস না। আরে দাও দাও, ভালো করে ট্রেনিং দাও। আমারও যদি বিয়ে হয় না তাহলে আমরাও ট্রেনিং দিব, কি কাউ টুকু ভাই? 500 খাইতে বলে ট্রেনিং। আসেবের কৌতলে হিন্দু ভাইদের নমস্কার, মুসলমান ভাইদের সালাম। জনাব খেতে পুরি তোমার জানাবে এখন ট্রেনিং চলতেছে। আগে কম তুমি কারো কাছ থেকে কোনো কিছু খাইবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খাও না, এটা একটা ভালো কথা বলছো।